কুলখানি যে আমাদের দেশে করা হয় এটা কতটুকু বৈধ? বা হ্যাঁ, এবারকে ধন্যবাদ। তিনি সামাজিক একটি প্রশ্ন করেছেন। মৃত্যুর পরে দেখা যায় যে কুলখানি একটা নতুন আবিষ্কৃত একটি বিষয় রয়েছে। মনে করা হয় থাকে যেটা মৃত ব্যক্তি এর মাধ্যমে উপকৃত হবে, না, ব্যাপারটি এমন নয়। বরং কুলখানি এই কাজগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে প্রমাণিত হয়নি। এই কাজগুলো মূলত সবগুলোই আমাদের সমাজের মধ্যে ইনোভেটেড, নতুন আবিষ্কৃত। নতুন আবিষ্কৃত যতগুলো কাজই আছে সবগুলোকে ইসলামী শরীয়তের পরিভাষায় বলা হয় থাকে বেদাত। এগুলো না করাই উত্তম। বরং এর চেয়ে উত্তম কাজ হচ্ছে সেটা হলো যদি যে কোনো সময় সুনির্দিষ্ট না করে যে কোনো সময় ফকির মিসকিনদেরকে খাইয়ে দেওয়া হয় অথবা ফকির মিসকিনদেরকে কিছু সদকা করে দেওয়া হয়, এটা সবচেয়ে উত্তম কাজ। সেক্ষেত্রে আমরা এই কাজটি করতে পারি, সদকা করে দিতে পারি, ফকির মিসকিনদের মধ্যে কিছু বন্টন করে দিতে পারি। অথবা যদি মনে করা হয় যে একদল লোককে দাওয়াত দিয়ে খাওয়ানো হবে, সেটাও খাওয়া যেতে পারে, কিন্তু সেটা সুনির্দিষ্ট তারিখ করে কুলখানি করে নাম দিয়ে এই কাজটি করা, এগুলো মানে হাদিস দ্বারা প্রমাণিত হয়নি, সহি কোনো হাদিসের জন্য নেই। আসলে ইবাদত আমরা করব, কিন্তু ইবাদতটা মানে কিভাবে করব, যেটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলেছেন, যেভাবে করতে বলেছেন, এই কাজ সেভাবে করার নামই হচ্ছে ইবাদত। যদি আমরা সেভাবে আদায় না করে থাকি তাহলে সেটা ইবাদত হবে না, বরং এটা আমাদের মন করা কাজে পরিণত হবে, যার মাধ্যমে আমরা আল্লাহ তাআলার কাছে সওয়াব পাবো না, বরং সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেদাত বলেছেন এবং এটা বিভ্রান্তির কারণ হবে।